তুমি মুহাম্মদ রাসূল গো, তুমি মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ। ভিডিওটি যেহেতু এই পর্যন্ত দেখে ফেলছেন, তাহলে চলুন আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। আমার মাথা থেকে হঠাৎ অনেক চুল পড়া শুরু হয়। চুল না পড়ার জন্য অনেক কিছুই ব্যবহার করছি, কিন্তু তাতেও কোনো কাজ হয় নাই। শেষমেশ টাক হওয়া লাগলো। মাথা থেকে চুল ফেলানোর নাম আমাদের এলাকায় বলা হয় টাক। তো আমি মাথা থেকে শেষমেশ চুলগুলো ফেলাইয়া দিলাম। আমার মাথা থেকে অনেক চুল পড়ছে। যার মাথায় চুল নাই সেই বোঝে চুল না থাকার কত কষ্ট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চুল টাক হওয়ার পরে দীর্ঘ 2 মাস পরে আমার চুল একটু বড় হয়েছে। সেই জন্য চুল কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, একটা ভ্যান বা অটো কিছুই আসতেছিল না। তারপরে একটা অটো চলে আসলো। অটোতে উঠে বাজারের দিকে রওনা দিলাম। অনেকের মাথার চুল পড়ে যায়, তো আমার কাছে যারা আগে বলতো যে ভাই মাথার চুল পড়ে যাচ্ছে, তখন অনেক মজা করতাম, ইয়ার্কি করতাম, ঠাট্টা করতাম তার সাথে। কিন্তু এখন নিজের মাথার চুল পড়ে যাচ্ছে, এখন বুঝি চুল পড়ার কষ্ট কতটা। বড় বড় গাড়ি যাওয়ার কারণে এই রাস্তাটা অনেক ভাঙা। আমাদের এলাকাতে আবার গড়াই নদী আছে, ওই নদী থেকে বড় বড় ট্রাক নিয়ে বালি নিয়ে আসে। তো দেখতে দেখতে বাজারে চলে আসলাম। এখন অটো থেকে নেবেই চলে যাব সেলুনের দোকানে। জীবনটা এখন এরকম হয়ে গেছে, চুল নিয়ে টেনশন করতে করতে এখন চুলই পড়ে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে সেলুনের দোকানে চলে আসলাম। দোকানটা ওই রকম ভিআইপি না, কিন্তু তারা অনেক সুন্দর চুল কাটতে পারে। আমার মাথায় চুল নাই বলেই ভালো লাগবে না, যতই কাটিং দেই না কেন। কারণ কাটিং দিলেও চুল না থাকলে ভালো দেখা যায় না। পৃথিবীর ভিতর যদি সুখ নামক কোনো জিনিস থাকে, তাহলে যখন মসজিদে নামাজ পড়তে যাই তখন একটা ঘুম আসে, দেখবেন অনেক সুন্দর। ওই ঘুমটা আমার কাছে অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে। আর এই যখন চুল কাটি, এই সময় আমার কাছে খুবই ভালো লাগে চুল কাটার টাইম। কারণ কেসি ধরে যখন মাথার উপর চুল কাটে তখন খুবই ভালো লাগে। এই অনুভূতি কখনোই প্রকাশ করে বোঝানো যাবে না। এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমি পুরাই হতাশার ভিতরে পড়ে গেছিলাম। কারণ ভাবতেছিলাম এই ভিডিওতে কি ভয়েস দেব, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। ভিডিও করে আয়না ভয়েস দেওয়া খুবই কষ্টকর। তো দেখতে দেখতে আমার চুল কাটাও হয়ে গেল। এখন আস্তে আস্তে আমাদের এলাকার যেসব গাড়িগুলো আছে ওখানে আসলাম। এসে একটা অটোয় উঠে পড়লাম। উঠে পড়ে এখন আবার বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাড়ির দিকে যাব। আসার পথেও ভিডিও করতে করতে আসতেছিলাম। কি নিলে চুল পড়বে না, যদি আপনাদের কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। আমার এই ছোট্ট ভিডিওটি জানি না কেমন হয়েছে, তারপরেও অনেক সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছি। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।